ভাবি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। ডাক্তার দেখেন তো আমার জামাইয়ের কি হয়েছে, প্রতিদিন রাত্রে স্বপ্নে নায়িকাদের ডাকতে থাকে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো ব্যবহার করবেন। ফাউন্ডেশনটা বিদেশি নিবেন আর ক্রিমটা ক্রিম আপার কাছ থেকে নিবেন। ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব, কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে? আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে। ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে, চাকরানী দেখে না। জানি কোন জন্মে পাপ করে আইছি, তোরে বিয়ে করে সেই সাজা ভোগ করতেছি। পাপ তুমি করো নাই, আমি করছি। তোমার মতো জামাই নিয়ে সাজা ভোগ করছি। এইবার বুঝতে পারছি, পাপ শুধু তুমি একা করো নাই, আমিও করছিলাম। আর আমি হলাম তোমাদের দুইজনের পাপের ফসল। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। আমাকে দেখে ভয় পায়, আবার ঢং করে, ঘৃণা লাগে দেখতে। তোমাকে দেখে আমি ভয় পেতে যাবো কেন? না ভয় পাস না, তাই আমাকে যখন দেখবার গেছিল তখন ওই 10-12 জন সাথে করে লিয়ে গেছিল কিসের জন্য। আবার যখন বিয়ে করিস তখন ওই 700-800 জন লোক লিয়ে আবার বিয়ে করবে গেছিল কিসের জন্য। যদি ভয় নাই পাস আর আমাকে দেখ দিনি আমার সাথে কেউ আলছে, আমি একাই চলে আসছি। এরা প্রমাণিত এরা একবার খাতা কলমে লেখা আছে যে সব স্বামীরাই বউক দেখে ভয় পায়। তুইও এই মামুন, তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো, আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। ও ভাই, তুই আমার নাম ধরেই ডাকিস। আচ্ছা, তুমি কোনো সময় তোমার তো স্বীকার করো না কি জানি? এইবারে আমার বিয়ে করে এনেস কিটা? আমি কার ভালোবাসি? আমার আমি কার বউ? আমার তাহলে দোষ কার? আমার দেখো মা, কে তোমারও দোষ আছে, আমার পুলারও দোষ আছে। আমার পুলারা একটু অবুঝ, ওরা তোমার মানায় নিয়ে চলতে হইব। ও, আপনার বলে আমার থেকে 8 বছরের বড়, তারপরেও সে অবুঝ। আর আপনার থেকে আমি 32 বছরের ছোট, তারপরেও আপনি সবসময় কন আমি বলে বেশি বুঝি। মা, আমাদের বংশের নাম কি? অজাত। তোরা অজাতের বংশ। অজাত এটা আবার কেমন বংশ? এমন বংশের নাম তো জীবনও শুনি নাই। অরুণ ভাই, আশেপাশের ভাবিদের না দেখে নিজের বউরে ভাবিদের মতো স্মার্ট করে তুলেন। ভাবি, 25 বছর ধরে চেষ্টা তো কম করলাম না। ছাগল দিয়ে কি কখনো হাল চাষ করা যায়? এভাবে বলতেছেন কেন? ভাবির মতো সরল সোজা বউ পাইছেন, এটা তো আপনার কপাল। বলার কারণ আছে। কালকেও মার্কেটে গিয়ে লিফট থেকে নেমে মানুষজনের সামনে বসে আমারে বলে, লিফটের দরজা লাগাবা না। বৌমা, জি বাহ বৌমা, তোমার মাথা চুললি তো সেই সুন্দর। জানা মা, আপনিও না কেমনে যে কোন। আর একটা দিন যদি তরকারির মধ্যে চুল পাই না, বাপের বাড়ি পাঠাই দিন।